মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজন দত্তের প্রত্যক্ষ যুক্ত থাকার প্রমাণ পায়নি, তাই আদালত সৃজন দত্তকে নির্দোষ হিসাবে নিঃশর্ত মুক্তি দিচ্ছে। আপনারা কি কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছেন? তখন থেকে আপনি আপনার উকিল একটার পর একটা গল্প খাড়া করে চলেছেন, প্রমাণ কিন্তু কিছুই দিতে পারছেন না। আমরা প্রমাণ জোগাড় করতে পেরেছি ধর্মপত্র। ঠিক আছে, আপনি আপনার নিজের জায়গায় গিয়ে বসতে পারেন। ব্যাপার বলুন তো, আমাকে একটু পুরোটা খুলে বলুন, নাহলে আমি কেসটা সাজাবো কি করে? হ্যাঁ বলছি। মিলর্ড, গিরিধারী সিং যে কত মানুষের উপকার করেছেন এবং কত মানুষ যে ওনার দ্বারা উপকৃত হয়েছেন সেটা প্রমাণ করতেই আমি চন্দনপুরের কিছু মানুষকে সাক্ষী হিসেবে আদালতে পেশ করতে চাই। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মিলর্ড। আপনি আগে আসুন। বলুন, गिरिधारी सिंह সম্পর্কে আপনি কি জানেন? नमस्ते जज साहब। गिरिधारी सिंह हम गरीबों के लिए भगवान हैं, उनके लिए हम जिंदा है जज साहब। जज साहब আপনিও আসুন, কাঠগড়ায় চলে আসুন। বলুন কি বলতে চান? আমাদের ছেলেমেয়েরা পড়াই कर सकता है सब उसके लिए আমাদের ইলাজে কোনো খামতি থাকছে না। गिरिधारी না থাকলে আমরা ভেসে যেতাম লর্ড সাহেব। ধর্মাবতার, তিনটে ভালো কাজ করলে যে তিনটে খারাপ কাজও করা যাবে এরকম কোনো আইনে কোনো সংবিধানে কোথাও লেখা নেই। আর খারাপ কাজ করার পরে যদি কিছু ভালো কাজও করা হয় তখন তো আর খারাপ কাজগুলো মিথ্যে হয়ে যায় না। আসলে তো মানুষটা অপরাধগুলো করেছে। সেটা এই মানুষটা করেননি। মাঝের 20টা বছর ওনার সাথে কি হয়েছিল সেটা ওনার মনেই নেই। আচ্ছা এক মিনিট। আচ্ছা সৃজন বাবু, এদের কাউকে কি আপনি চিনতে পারছেন? ধর্মাবতার, ওনার পক্ষে যারা যারা সাক্ষ্য দিচ্ছেন উনি তাদেরকেও চিনতে পাচ্ছেন। সেখানে কি করে এমন একজন অসুস্থ মানুষের উপর এতগুলো অপরাধের দায় চাপিয়ে দেওয়া হয় মিলর্ড? আইনের হাত থেকে বাঁচার জন্য অনেক অপরাধী শারীরিক এবং মানসিক অসুস্থতার ছুতো দিয়ে বেরিয়ে যেতে চায় এখান থেকে। কে বলতে পারে, হয়তো এই গিরিধারী সিং সমস্তটা জেনে বুঝেই স্মৃতিভ্রমের নাটক করে যাচ্ছেন। এই বিষয় নিয়ে পরীক্ষা করার জন্য আমি একজন মনোরোগ বিশেষজ্ঞকে উপস্থিত হতে বলেছিলাম। ইনি পরীক্ষা করে আদালতকে জানাবেন গিরিধারী সিং কি সত্যিই কোনো মানসিক অসুস্থতার শিকার হয়েছেন নাকি সবটাই আইওয়াস। অভিষেক বাবু, সৃজন দত্তকে সাইকিয়াট্রিস্টের সাথে নিয়ে গিয়ে ভালো করে যেন চেক আপ করা হয়। এখন সবটাই আপনার পরীক্ষার উপর নির্ভর করছে। আপনি আসুন। সৃজন দত্তের পরীক্ষা হোক, ততক্ষণ আদালত একটু বিরতি নিচ্ছে। বিরতির পর আবার এই কেসেরই শুনানি শুরু হবে। বলুন, আপনি কি দেখলেন? মেলন, ওই অ্যাক্সিডেন্টের কারণে সৃজন দত্ত সত্যি স্মৃতি চলে গিয়েছিল। মাঝের 20-21টা বছর ওনার কিছুই মনে নেই। মাঝের এই সময়টায় ওনার মধ্যে একটা অন্য পার্সোনালিটি ডেভেলপড হয়েছিল, গিরিধারী সিং। গিরিধারী ওনার অবচেতনে থাকা এক চরিত্র। বাস্তবে সত্যি এর কোনো অস্তিত্ব নেই।
এর সাথে বাস্তবে সৃজন দত্তর কোনো রকম যোগাযোগও নেই। বেশ, আপনি বসুন। মিলর্ড, আমার ক্লায়েন্ট সৃজন দত্তকে নির্দোষ হিসেবে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। মিলর্ড, পিপি, আপনার কিছু বলার আছে? আমি বলতে চাইছি, অপরাধগুলো যখন হয়েছে তাহলে তার দায় কার উপরে বর্তাবে ধর্মাবতার? বেশ, আপনি বসুন। অপরাধ হয়েছে এ কথা ঠিক, কিন্তু কোন অপরাধী যেহেতু সৃজন দত্তের প্রত্যক্ষ যুক্ত থাকার প্রমাণ পায়নি, তাই আদালত সৃজন দত্তকে নির্দোষ হিসাবে নিঃশর্ত মুক্তি দিচ্ছে। কোথাও গিয়ে আমার আনন্দই হচ্ছে, আত্মা তৃপ্ত হলো বলে মনে হচ্ছে। The court is adjourned for the day. থ্যাংক ইউ। আমাকে থ্যাংক ইউ বলে লাভ নেই, যা করেছেন আপনি আর আপনার মা মিলেই করেছেন। উকিলই পেতাম না যদি না আপনি থাকতেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।